ভালো একটা অভিজ্ঞ লোকেরে কাজ দিছেন, ভালো একটা কন্ট্রাক্টরের কাজ দিছেন, এলাকার সে সেরা কন্ট্রাক্টর, কিন্তু নির্মাণ কাজ চলাকালে কলমের রডের জয়েন্ট যেখানে মন চায় সেখানে সে দিতেছে, কিন্তু সে জানেও না যে কলমের রডের জয়েন্ট সঠিক নিয়মে কোথায় দিতে হয়। এখানে যদি আপনারা রডের জোড়া দেন, কলমের রডের জোড়া দেন ভীম কলমের জয়েন্টে, তাহলে কিন্তু এই জায়গা দিয়া ঢালাই ফাটন ধরতে পারে। কারণ যখন অতিরিক্ত জয়েন্ট পড়বে এখানে, তখন ঢালাই ফেটে যাবে অটোমেটিক ভূমিকম্পের সময়। কারণ এখানে বিমের টান থাকে, ছাদের লোড থাকে এই ভীম কলমের জয়েন্টের এখানে। তো আপনারা জয়েন্টগুলো আসলে দিবেন কোথায়? এখানে দেখেন আমাদের প্রজেক্টে 50% লিভিং এই ফ্লোরে দেখেন মিডিল পয়েন্টে কলম যে ঢালাই হবে, কলমের মিডিল পয়েন্টে এই লেপিংগুলো রাখা, মিডিল পয়েন্টে। তো এটা হচ্ছে গিয়ে তিনতলার ফ্লোর, তিনতলার ফ্লোরে 50% লেপিং আছে, 50% লেপিং চারতলার ফ্লোরে চলে গেছে। দেখেন, ভুলবশতেও কখনোই ভীম কলমের জয়েন্টে কিন্তু রডের জোড়া দেওয়া যাবে না। যখন 20-25 বছর 15 বছর পরে সিমেন্টের অ্যাকশন কমা শুরু হবে, তখন আপনাদের ঢালাই ডুলাই ফাটন ধরবে। কারণ এই জায়গাটায় ভূমিকম্পর প্রেশার থাকে বেশি, ছাদের লোড থাকে বেশি, তখনই আপনাদের কংক্রিট ফেল করবে। কারণ এই জায়গাটা যদি আপনারা রডের জোড়া দিয়ে থাকেন, আপনাদের বাড়ির ভবিষ্যতে ক্ষতি হবে। তাই এসব বিষয়গুলো আসলে সচেতন হয়ে যান আপনারা। নির্মাণ কাজ হচ্ছে গিয়া খুবই একটা মারাত্মক বিষয়, এটা যদি সঠিক নিয়মে না হয় তাহলে ভবিষ্যতে আপনারা পস্তাবেন। তো যার ফলে কোনো সময় রডের জোড়া দেওয়া যাবে না ভীম কলমের এখানে। অনেক জায়গায় সিরিয়াল লাগিয়ে যায়, দেখা যায় ছাদ ঢালাইয়ের আগের দিন কলমের লেপিং দেওয়ার জন্য সিরিয়াল লেগে যায়। তো দেখেন, কলমের লেপিং ছাদ ঢালাই সময় একটাও দিতে হবে না, যদি আপনারা লেপিং গুলো ঠিকভাবে রাখতে পারেন। তো সম্মানীয় দর্শকতা, আপনারা যারা মালিক পক্ষ আছেন, আপনাদের নিজেদের দোষে কিন্তু আপনারা নিজেদের বাড়ির ক্ষতি করতেছেন। কারণ কিসের জন্য? ভালো একটা অভিজ্ঞ লোকেরে কাজ দিছেন, ভালো একটা কন্ট্রাক্টরের কাজ দিছেন, এলাকার সে সেরা কন্ট্রাক্টর, কিন্তু নির্মাণ কাজ চলাকালে কলমের রডের জয়েন্ট যেখানে মন চায় সেখানে সে দিতেছে, কিন্তু সে জানেও না যে কলমের রডের জয়েন্ট সঠিক নিয়মে কোথায় দিতে হয়।